আধার আতঙ্কে সরব মমতা। এবার পাল্টা আসরে শুভেন্দু অধিকারী। তথ্য প্রযুক্তি মন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার এক্স হ্যান্ডেলেও তিনি লিখেছেন, ইউআইডিএআই এর রাঁচি আঞ্চলিক অফিস থেকে অনেকের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছিল। সেই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কৃতজ্ঞতা জানাই। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলি এবং এই বিষয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রীকে চিঠিও পাঠাই। তারা আমায় আশ্বস্ত করেছেন যে সব আধার কার্ড 24 ঘন্টার মধ্যে আবার সক্রিয় হয়ে যাবে। মনে হচ্ছে যে রাঁচির আঞ্চলিক অফিসের এমন পদক্ষেপের বিষয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং উচ্চ পর্যায়ের আধিকারিকরা সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। সত্য উদ্ঘাটন এবং ভোটের আগে কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা তা খতিয়ে দেখতে সম্ভবত তদন্ত করে দেখা হবে। বিষয়টি নিয়ে সর্বোচ্চ স্তরে সক্রিয় হওয়ার জন্য মতুয়া মহাসংঘের সংঘাতিপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ভূমিকাও প্রশংসনীয়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বেশ কয়েকজনের ইতিমধ্যে আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে, কারোর কাছে চিঠি গিয়েছে, কারোর কাছে নোটিফিকেশন গিয়েছে এবং সেই নিয়ে একটা জলঘোলা চলছিল। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারী। একদমই, দেখো, শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন যে তিনি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছেন। আধার নিয়ে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখেছি যে ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি রীতিমতো হুঙ্কার দিয়েছেন যে আধার অনেকের বাতিল হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বর্ধমানের জামালপুর থেকে যে খবর উঠে এসেছে, বেশ কয়েকজনের আধার বাতিল হয়ে গিয়েছে, আধার নম্বর কাজ করছে না, তাদের কাছে SMS এসেছে, আরো অনেকের কাছে মেসেজ এসেছে আধার কার্ডের সংযুক্তিকরণের বিষয়ে। আর এই নিয়েই যখন বিভ্রান্তি, এবং এই বিভ্রান্তির মধ্যে খুব স্বাভাবিকভাবেই বিজেপির জন্য সেটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। তার কারণ বিজেপি যখন সন্দেশখালী ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে চেপে ধরার চেষ্টা করছে, ঠিক সেই সময় আধার ইস্যুতে পাল্টা বিজেপিকে চাপে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। এবং রাজীব, শুধু সেটাই নয়, সেখানে এক্স হ্যান্ডেলে যে পোস্ট শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সেখানে উল্লেখও করছেন যে ভোটের আগে কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে। একদমই, দেখো, অশ্বিনী বৈষ্ণব তিনি ইতিমধ্যেই সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছেন। শান্তনু ঠাকুর, যিনি জাহাজ প্রতিমন্ত্রী এবং মতুয়া নেতা, তার সঙ্গে কথা বলেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে এই ধরনের কোনো ঘটনা বা যেই ধরনের কোনো উদ্যোগ কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হয়নি আলাদা করে। যদি কোথাও আধার সংযুক্তির ক্ষেত্রে বা আধার কার্ড সম্পর্কিত কোনো সমস্যা দেখা দেয়, সেগুলো খুব শীঘ্রই আগামী কয়েক ঘন্টার মধ্যে, আগামী কয়েক দিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হবে। কারোরই চিন্তা করার কোনো কারণ নেই। আমরা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলেছিলাম। সুকান্ত মজুমদারও রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন যে কোথাও এই ধরনের কোনো উদ্দেশ্য প্রণোদিত কিছু হয়নি। কিন্তু তা সত্ত্বেও যদি এটা নিয়ে রাজনীতি হয়, সেই কারণেই, সেই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীও একই কথা বলেছেন যে এতে ষড়যন্ত্র থাকতে পারে। ষড়যন্ত্রের বিষয়টি কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি সামনে এনেছেন। অর্থাৎ আধার নিয়ে রাজনীতি কোনোভাবেই থামছে না, তার কারণ আধার নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে এবং একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি নেতারা, তাদের মধ্যে চাপানুতর চলছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এ ব্যাপারে এখনো কিন্তু সরকারিভাবে কোনো বিবৃতি জারি করা হয়নি। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।